হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা কোনো ভিডিওতে রিয়েক্ট করবো না, আমরা আজকে কথা বলবো আমাদের স্কুল জীবনের লাস্ট ডে নিয়ে। সো লেটস গো। আমাদের এই দিনটা মূলত শুরু হয় ক্লাস 6 থেকে। আমাদের যখন স্কুল থেকে হাই স্কুল আমরা যাই তখন থেকে আমাদের এই দিনটা মূলত শুরু হয়। তো ফার্স্টে আমরা যখন স্কুলে যাই, তো স্কুলে যাওয়ার পর সবার সাথে আমাদের সম্পর্কটা তুমি দিয়ে শুরু হয়, কারণ তখন আমরা ওইভাবে কাউরে চিনি না। তো তুমি থেকে আস্তে আস্তে সম্পর্কটা শুরু হয়। তুমি থেকে আস্তে 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 সম্পর্কটা তুইয়ে চলে আসে, সবার সাথে বন্ডিং ভালো হতে থাকে, ফ্রেন্ডশিপ ভালো হতে থাকে, সবার সাথে অন্যরকম একটা সম্পর্ক মেক হয়। দেন আস্তে আস্তে ক্লাস শুরু হয়, সবার সাথে ফ্রেন্ডশিপ আরো গভীর হতে থাকে। দেন সবার মধ্যে যে একটা সুপ্ত ক্যারেক্টার, সবাই সবার ক্যারেক্টারে চলে আসে। কারণ আমাদের সবার, আমরা যারা ম্যাক্সিমাম মিডিয়া আমাদের স্কুল লাইফের কিছু টাইপের ফ্রেন্ড ছিল। ফার্স্ট হচ্ছে লিডার টাইপের, যে এর কাজ হইতেছে মানে সব কিছুতে সবার আগে যাবে, মারামারি হোক, যে কোনো প্রবলেম হোক, কারণ আপনি আপনার এই ফ্রেন্ডটারে পাশে পাবেন, এটা সবার মাঝখানে ছিল। দেন আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল আমাদের সবার স্কুল লাইফে, সেটা হতেছে মেয়ে টাইপের একটা ফ্রেন্ড ছিল আমাদের সবার স্কুল লাইফে, যে ছেলে হওয়া সত্ত্বেও সব মেয়েদের মাঝখানে, ওর কাজ বাজ দিন সব কিছু শুধু মেয়েদের মাঝখানে সীমাবদ্ধ। ও যে মেয়েদের যে কোনো কাজে ওরা আপনি সেখানে দেখতে পাবেন। তো ম্যাক্সিমাম শুধু আমার ব্যাচ না, সবার ব্যাচ ছিল, সবাই প্রায় তারা হাফ পিটিস বলে থাকতো। তো থার্ড যেটা আছে সেটা হইতেছে আমাদের ক্লাসের জনাব ক্যাপ্টেন সাহেব, যিনি আমাদের লাইফটা তখন হেল করে রাখছিল। কারণ তিনি সব কিছুতে আমাদের সব ভুল হোক আর যেটা হোক, তিনি ছিলেন স্যারের অতি প্রিয় পাত্র। যে কোনো কিছুতে তিনি স্যারের কাছে আমাদের নামে নালিশ করতেন। অনেক মাইরও খাইছি তার জন্য। দেন তারপরে যে ইন্টারেস্টিং ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে আমাদের যে টপার ফ্রেন্ডগুলো থাকে, ট্যালেন্টেড পিপল যেগুলো, এরা ভাই টিফিন টাইমে পড়তে ছাড়ে না ভাই। এরাই এমন ট্যালেন্টেড, এরাই সেই পাবলিক যারা 98 আউট অফ 100 মার্ক পায় তা ওরা হ্যাপি হয় না, এরা হচ্ছে সেই পাবলিক। তো তারপর যাদের কথা আসে, আমরাই তারা যারা সবচেয়ে বড় নির্লজ্জ, যারা 100-র মধ্যে 33 পাইলে আমরা দাঁত কালাইতাম, সবসময় হাসি খুশি। দেন লাইফটা এনজয় করতাম, যে কোনো কিছু সবসময় হাসি খুশি থাকতাম আমরা। দেন সবার সাথে ফ্রেন্ডশিপ মিলেমিশে থাকতাম, ক্লাসের মধ্যে যে কোনো খারাপ কাজ হোক ভালো কাজ হোক সব কিছুর মধ্যে আমাদের নাম থাকতো। আমরা তখন আমাদের লাইফটা এনজয় করতাম। দেন আস্তে 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 সময় চলে যায়। দেন ওই একটা কথা বলে না যে খুশির সময় হয়তো বেশি দিন থাকে না, সেম আস্তে আস্তে আমাদের স্কুল লাইফের দিনগুলো আস্তে 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 শেষ হয়ে যায়। তারপর আমাদের এসএসসি এক্সামের সময় চলে আসে, তখন এক্সাম ইয়ারে সবাই এক্সামের প্রিপারেশন নিতে শুরু করে। তো প্রিপারেশনের শেষে সবার যেমন হয়, আমাদের স্কুলে হয়েছে, সবার স্কুলে হয় ফেয়ারওয়েল হয়, বিদায় অনুষ্ঠান যেটা বলে সেটা হয়। তো বিদায় অনুষ্ঠানের সময় সবাই তো মানে এক্সাইটেড, আমাদের নিয়ে ফাংশন হইতেছে, আমাদের স্কুলে ফাংশন। তা আমার নিজেদের মধ্যে একটা বড় বড় ভাব চলে আসছে। তারপর আমাদের লাইফে চলে আসে সেই স্কুলের শেষ দিনটা, যেদিন আমরা রিয়েলাইজ করি যে আমরা এখন ভিতরে বড় হয়েছি, আমরা এখন কলেজে পড়াশোনা করব, কলেজে পড়াশোনা করলে কলেজে তো পড়ার চাপ নাই। স্কুলে যেরকম যে প্যারার মধ্যে থাকতাম আমরা, স্কুলে পড়াশোনার চাপ, স্যারদের চাপ, এইটা সেইটাই প্রবলেম, ওই প্রবলেম, কলেজে সারাদিন ঘুমাই থাকলেও পাস করা যায়, এমন অনেক চিন্তা ভাবনা আসতো ফ্রেন্ডদের মধ্যে, যেটা আপনাদেরও আসে আমারও আসছে। তো এভাবে দিনের শুরু হইলো, সবাই তো অনেক আনন্দ। তো আমরা ফেয়ারওয়েলে অত কিছু করে নেই, আমাদের সবাই হোয়াইট টি শার্ট নিয়েছিলাম। তো হোয়াইট টি শার্টের ফ্রেন্ডরা জানেনি, টক্সিক টাইপ ফ্রেন্ডরা, আমরা সবাই ফ্রেন্ডরা অনেক মজা করে। দিন আমরা টি শার্ট অনেক কিছু লিখে রাখছি। তো একটা কথা হয়তো বলা হয় না, আমরা কিন্তু পাবলিক স্কুলে না, আমরা প্রাইভেট স্কুলে পড়ছি। তো যারা প্রাইভেট স্কুলে পড়াশোনা করছেন তারা হয়তো খুব ভালো করে জানেন যে প্রাইভেট স্কুলের স্যাররা অনেক স্ট্রিক্ট হয়, যে কোনো কিছুতেই অনেক খেপে যায় স্যাররা, অনেকটা এরকম একটা আচরণ। তো আমাদের স্কুলে আমরা টি শার্টে অনেক কিছু লিখে রাখছি, এখন হেড স্যার ওইটা নোটিস করছে। নোটিস করার পর ভাই একবার শুধু আপনি জাস্ট ভাবেন যে আমার স্কুলের লাস্ট ডে যেদিন আমাদের ফেয়ারওয়েল, ওই দিন স্যার আমাদেরকে বকাঝকা করতেছে যে আমরা এইসব কেন করছি। বিশ্বাস করেন ভাই, ওই দিন আসলে অনেক খারাপ লাগছিল যে স্যার সেই শুরু থেকে কারণে ও কারণে অনেক মার খেয়েছে স্যারের কাছে। আমাদের স্কুলে ভাই অনেক মার দিত ভাই, বিশ্বাস করুন অনেক মার দিত। বিশেষ করে হেড স্যার যে মায়ের দিছে ওইটা কাউন্টলেস, কত মায়ের খাইছে হেড স্যারের। সেই স্যার লাস্ট দিয়ে তো আমাদের সাথে এমন করলো, বিষয়টা খারাপ লাগছিল সেদিন। আর তারপরও সবকিছু আমাদের ফাংশন, ওই সবকিছু ভুলে যাবার নতুন করে ফাংশন অ্যাটেন্ড করলাম, সবাই বেশ মজা করলো সারাদিন, সবাই অনেক মজা করতেছে। দেন যখন আমাদের দিনটা শেষের দিকে, তো যখন সবাই আর কি
কেমন জানি একটা মানে সবার মন মরা অবস্থা শুরু হয়ে গেল। এবং যে স্যাররা আমাদের সাথে এক সময় স্ট্রিক্ট ব্যবহার করতো, রুড বিহেভ করতো, সেই স্যাররাও কেমন অন্যরকম হয়ে যেতে শুরু করলো। সবাই কেমন নরম সুরে কথা বলতেছে। তখন হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে স্যাররা আমাদের সাথে এর আগে যে এরকম বিহেভ করতো, স্যার যেমন রাগ লাগতো, স্যাররা এমন করতেছে, মারতেছে, এটা করতেছে, বাট ওই সময়টাতে তখন আমাদের ওইসব খেয়াল নেই। আমরা জাস্ট স্যারদের সাথে কুশল বিনিময় করতেছি, স্যারদের সাথে ভালোভাবে কথা বলতেছি। বাট ওই টাইমে আমরা রিয়েলাইজ করলাম যে হয়তো আমাদের লাইফের হয়তো সুন্দর মোমেন্টগুলো হয়তো আমরা এখন হারাইতে বসতেছি বা এমন কিছু। ওই টাইমে আমরা অনেক পিকচার ক্যাপচার করছিলাম ভাই, বাট স্কুল লাইফের যতই আপনি ইমোশনাল হন, একটু পরে একটা ফানি কোনো কিছু আসবেই। আমরা যে পিকচারগুলো ক্যাপচার করছিলাম ভাই, ওই পিকচার নেওয়ার জন্য আমার প্রায় 3-4 দিন সময় লাগছে ক্যামেরাম্যানের থেকে। কারণ আমাদের তো এখন যেরকম যে ফেয়ারওয়েল হইলে মুভির মতো কইরা ফেসবুক লাইভ দেন এটা সেটা অনেক কিছু হয়, বাট আমাদের সময় এমন ছিল না। জাস্ট একটা ক্যামেরাম্যান, বেশি দিন আগে না, বাট তারপরও অনেক জাস্ট একটা ক্যামেরাম্যান কয়েকটা ফটো ক্লিক করছে, এই ফটোটা নেওয়ার জন্য অনেক প্যারা খাইতে হয়েছে। দেন দিন শেষের দিকে সবার সাথে ওইরকম ভালোভাবে কুশল বিনিময় করার পর দেন যেসব ফ্রেন্ডরা আমার গালাগালি করতো ভাই সারা দিন, মানে যারা হয়তো গালাগালি বা এটা সেটা সারা তাদের দিন কাটতো না, সেই ফ্রেন্ডরাও দেখে আমার ওই টাইমে চুপ হয়ে গেছে, সবাই চুপ, মানে টাইমটা মানে আটকাই গেছে, এরকম একটা মোমেন্ট। তারপর ওই মোমেন্টটা চলে গেল, সবাই তো ইমোশনাল, সবার সাথে ভালোভাবে কুশল বিনিময় করার পর দেন ওই টাইমে আমার ফ্রেন্ডদের মধ্যে যেরকম কথা হয়, ভাই আমারে কোনোদিন ভুলিস না এমন কিছু, বাট কেউ হয়তো আমাদের ওরকম ভাই মনেও রাখে না, কারণ সবাই সবার মতো করে ব্যস্ত। বাট এখন আমরা রিয়েলাইজ করি যে স্কুলের যে বোরিং সময়টা ছিল, যে বোরিং সময়টা আমরা পার করতাম, যেটাকে আমরা বোরিং লাইফ বলতাম, বাট ওইটাই ছিল আমাদের লাইফের সব থেকে ইন্টারেস্টিং দেন বেস্ট লাইফ পার্ট ছিল ওইটা। কারণ আমরা যেটাকে বোরিং ভাবতাম, আসলে ওটা বোরিংটা পার্ট ছিল না, ওইটাই ছিল লাইফের বেস্ট পার্ট। তো ভাই আমি বলি, যারা এখনো ভাই এসএসসি দাও নাই বা তার নিচে ব্যস্ত, ভাই তোমরা ধুমসে মজা করো, যেইটা ইচ্ছা ওইটা করো, শুধু খারাপ কোনো কাজ করো, নেশা বা এমন কিছু এসব কোনো কাজের মধ্যে জড়িত হয়েও না ভাই। জীবনের তোমাদের আসল মজার সময় তোমরা পার করতেছো ভাই, এই লাইফটা নষ্ট করো না। এই টাইমটা ইচ্ছা মতো মজা করো, সময় মতো পড়াশোনা করো, বাট তাছাড়া যতক্ষণ ইচ্ছা মজা করো, সব করো, রুটলেস হয়ে যাও, বাট খারাপ কিছু করো না শুধু এরকম। বাট এখনো মাঝে মধ্যে স্কুলের পাশে দিয়ে যাই, স্কুলটা দেখি, সেই ক্লাসরুমের দিকে একবার তাকাই, বাট এখনো ওই ফিলিংসটা এখনো কাজ করে। যদি আরেকবার আমরা সেই স্কুল ক্লাসরুমে যাইতে পারতাম, বন্ধু বান্ধবের সাথে ওই রকম মজা করতে পারতাম, ফ্রেন্ডদের বলতাম বন্ধু আমার জন্য তুই এই সিটটা রাখিস, এক ফ্রেন্ডের জন্য ব্যাগ থেকে বই বার করে ওই সাইডে রাখতাম, এখনো মনে হয়। সেই জন্য বলি ভাই, যারা এখন এই লাইফটা পার করতেছো, তোমরা তোমার লাইফ ধুমচে এনজয় করো, কারণ এটাই তোমার লাইফের বেস্ট পার্ট। এর থেকে বড় হওয়ার পর তুমি আর তোমার এই লাইফটা অনেক বেশি মিস করবা ভাই, আমরা যেন মিস করতেছি অনেক বেশি মিস করবা। সো তোমার লাইফটা এনজয় করো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের যাদের সাথে এরকম মোমেন্টের মিল আছে তারা কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই। এরকম রিয়েল লাইফ মেমোরেবল স্টোরিজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ডু সাবস্ক্রাইব। বাই বাই।